হুট করে কেন আসলাম এই দেশে? অনেকের মনে এই প্রশ্নটা জাগছে। অনেকে কমেন্টস করে বলছেন, অনেকে মেসেজ দিচ্ছেন আমাকে। আজকে সেই প্রশ্নের উত্তর দিব, সাথে বাসায় কি, কি নতুন জিনিস আনলাম। আর হুট করেই এডির শীত পড়ে গেল। সারাদিন হঠাৎ যখন তখন বৃষ্টি চলেও আসছে। এর মধ্যে একদিন হাঁটতে বের হয়ে বৃষ্টির কবলে পড়েছিলাম। আর 5 দিন পর চা খেতে পেরে কি যে শান্তি লাগছে। তো চলুন শুরু করছি আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম। চলুন আপনাদের সঙ্গে রান্না করতে করতে আমি আমার সেই প্রশ্নের উত্তরটা দিই। হুট করে কেন এই দেশে চলে আসলাম? এই প্রশ্নটা অনেকেই করছেন। মানে সব কিছুই তো ছিল, তারপরেও কেন দেশের বাইরে হঠাৎ করে চলে আসার সিদ্ধান্ত নিলাম? আসলে এই ব্যাপারটা হুট করে নয়, বা আজকের হঠাৎ করে হয়েছে এরকম না। সেই 2017 সালে মাথায় ঢুকেছিল আমার এই বাইরে চলে যাওয়ার পোকা। আর এটা ঢুকেছিল তখন, যখন আমি আমার চাকরিটা ছেড়ে দিয়েছি, 2টা বাচ্চা নিয়ে সম্পূর্ণ একা বাসায়। সকালবেলা আমার হাজব্যান্ড 7টার সময় বাসা থেকে বের হয়ে যেত, রাতে কখনো 12টা কখনো 11টার সময় বাসায় আসতো। ও এইচএসবিসি বাংলাদেশে জব করতো। এখানে আসার আগ পর্যন্ত এই 15 বছর সে এইচএসবিসিতেই ছিল। এবং আমি তখন আমার বাচ্চা দুটাকে নিয়ে বাসায় যখন একা থাকতাম, তখন কিছুটা হতাশা, কিছুটা ডিপ্রেশন থেকে আমার মাথায় এই বাইরে চলে আসার ভূতটা চেপেছিল। আর তখন থেকে আমি শুরু করে দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে কনভিন্স করা। কারণ আমরা আসলে বিয়ের পরপরই একটা ফ্ল্যাট কিনেছিলাম, এবং তারপর বলা যায় 4 বছর পর, 4.5 বছর পর আমি যখন ফার্স্ট টাইম কনসিভ করি, তখন আমাদের গাড়িটা কিনেছিলাম। তো এত কিছু করে ফেলার পর হঠাৎ করে কেন একটা স্টেবল লাইফ থেকে দেশের বাইরে চলে যাব? তো আমার হাজব্যান্ড শুরুতে মানতে চায়নি। আমি যেটা করেছিলাম যে ওকে অনেক বোঝাতে বোঝাতে তারপর করোনার টাইমে এসে ও রাজি হলো যে হ্যাঁ, আমরা দেশের বাইরে চলে যেতে পারি। তো সেই সময় আমাদের প্রথম প্ল্যান ছিল কানাডা চলে যাওয়ার জন্য। তো কানাডার জন্য আমরা কাগজপত্র গুছিয়েও ছিলাম। কিন্তু তারপর ভাগ্যক্রমে আমাদের রিজিক লেখা ছিল অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করে দিল আমার হাজব্যান্ড। আসলে আল্লাহ যেটা চায় সেটাই তো হবে। আমরা হাজার চাইলেও তো অনেক কিছু হবে না। চেয়েছিলাম এক দেশে যাওয়ার জন্য, এসেছি আরেক দেশে, তবে সেটা ব্যাপার না। আল্লাহ যেটা চেয়েছেন তার মধ্যে নিশ্চয়ই মঙ্গল আছে, আর এই জন্যই এটা হয়েছে। আর আল্লাহর ইচ্ছেতেই আমরা আজকে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে নিজেদের বাসা বাড়ি গুছাচ্ছি। তো আমাদের এই ছোট্ট বাসায় একে একে করে জিনিসপত্র আনা হচ্ছে। প্রথমে চলে আসছিল টিভি। টিভি সেট করতে হবে, টিভির নিচের টেবিল লাগবে, তো সেই টেবিল আনতে হবে। টেবিল আনতে শাহিন যাবে, আইকিয়া থেকে টেবিল আনবে। আজকে আবার আসছে একটা ফ্রিজ এবং একটা ওয়াশিং মেশিন। দুইটাই খুবই দরকার, কারণ খাওয়া দাওয়া কোনো কিছু আমাদের ঠিকঠাক মতো হচ্ছে না। তো যাই হোক, এগুলো সেট করে দিয়ে গেল। যেখান থেকে কিনেছে ওরাই এসে সুন্দর করে সেট করে দিয়েছিল। তো দুপুরের খাবার ছিল আমার আজকের এই সামান্য ডিম ভুনা আর ডাল। প্রতিদিন আমাদের এই খেতে হচ্ছে, কারণ আজকে মাত্র ফ্রিজ আসলো। তো আমরা ভেবেছিলাম এখন আমরা যাব, ঘরের জন্য যা যা লাগে, খাওয়া দাওয়ার জন্য যা যা লাগে সব কিছু নিয়ে আসবো, কাঁচা বাজার করে নিয়ে আসবো, মাছ মাংস এগুলো কিনে নিয়ে আসবো। কিন্তু বের হয়ে দেখি যে এত সুন্দর ওয়েদার, আমরা ভাবলাম একটু ঘুরে ফিরে তারপরে আমরা যাই। তো ঘুরতে ঘুরতে আমরা ওদের স্কুলের আশপাশ দিয়ে ঘুরলাম, আমাদের বাসার পেছন দিক দিয়ে ঘুরলাম। তো এখানে এত সুন্দর বাতাস হচ্ছিল, আর ঠান্ডা একটা ভাব চলে আসছে। যদিও এটা হচ্ছে গিয়ে অটাম, মার্চ থেকে মে মাস পর্যন্ত অস্ট্রেলিয়াতে অটাম সিজন থাকে, কিন্তু এই অটাম সিজনেও একটা মাইল্ড শীত চলে আসছে। তো এইখানে এই সবুজ রঙের ক্যাকটাসগুলো সম্ভবত দেখতে একদম গোলাপের মতো। আমাকে শাহিন বলছিল যে দেখো এইগুলা কি সুন্দর গোলাপ ফুলের মতো দেখা যাচ্ছে। আর এইখানে স্বচ্ছ কি একটা পেয়েছে, আমাকে জিজ্ঞেস করছিল এই ফলের নাম কি, আমি বলতে পারিনি। তো এটা স্মেল শুকে স্বচ্ছ বলছিল খুব সুন্দর স্মেল, আর নায়ার বলছিল হরিবল স্মেল। তো যাই হোক, যখন আমরা সুপার শপটাতে আসলাম, বিগ ডাব্লিউ এবং উলওয়ার্স একসাথে, এখানে আসার পর দেখি ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর আরেকটা ব্যাপার দেখলাম যে এখানে আমরা আসার পর দেখি এটা 5টা পর্যন্ত খোলা ছিল, আমরা আসছি 5:15টায়, তো এটা বন্ধ হয়ে গিয়েছে একদম। সব গেট টেট বন্ধ করে দিয়ে ভেতরে যারা ছিল তারাও বের হয়ে যাচ্ছিল। তো কি আর করার, কোনো কিছু কিনতে না পেরে বাচ্চারা বললো যে চলো ম্যাকডোনাল্ডসে যাই, ম্যাকডোনাল্ডসে গিয়ে চিকেন খাবো। তো আমরা ভাবলাম ঠিক আছে, বৃষ্টি যেহেতু হচ্ছে ম্যাকডোনাল্ডসে ওদেরকে নিয়ে যাই, ওখানে বসে একটু চিকেন খাক, যেহেতু প্রতিদিনই ভাত ডাল এসবই খেতে হচ্ছে। ভালো কোনো খাবার দাবার তো এখন পর্যন্ত খেতে পারছে না বাচ্চারা। তো ম্যাকডোনাল্ডসে বসেও আমি দেখছিলাম যে হুটহাট করে বৃষ্টি আসছে, আর বৃষ্টিগুলো এত মানে চিকন চিকন হয়ে পড়ছে যে কিছু বোঝাও যাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে বা কিছু। তো ম্যাকডোনাল্ডসে এখানে বাচ্চাদের জন্য এই শীতের মধ্যেও শাহিন আইসক্রিম অর্ডার করে দিয়েছিল, কিন্তু খেতে ভালোই লেগেছিল। আমি একটা কফি নিয়েছিলাম, আর নর্মাল বাচ্চারা যেটা খায় ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই এগুলো ছিল খাবার দাবার।
তো এর পরের দিন শাহিন আর তানভীর ভাই গিয়ে আইকিয়া থেকে টিভির নিচের যে বেঞ্চ বা টেবিল ওটা নিয়ে আসছিল এবং ওরা বসে বসে ওটা সেট করছিল। এই জিনিসগুলো এখানে এভাবেই তো দিয়ে যায়, কিন্তু আমার হাজব্যান্ডের এটা ধারণা ছিল না। সে ভেবেছিল যে এগুলো সেট করাই থাকবে, তারা শুধু গাড়িতে করে নিয়ে আসবে। আর তাছাড়া কথা বলতে বলতে এটা সেট করতে বেশ সময় লেগে গিয়েছিল এবং তারপর ফাইনালি এটা সেট করার পর টিভিটা সেট করার পালা চলে আসলো। টিভি সেট করতে খুব বেশি একটা সময় লাগেনি, জাস্ট আমার মোবাইল ইন্টারনেট দিয়েই টিভিটা সেট করা হয়ে গেল। এখনও বাসায় ওয়াইফাই লাগানো হয়নি। ওয়াইফাইয়ের জন্য মডেমের জন্য অর্ডার করে দিয়েছে শাহিন অনলাইনে, তো ওটা চলে আসবে। মেন টাইম আমাদেরকে আমার মোবাইল ইন্টারনেট দিয়েই টিভি দেখতে হবে। আর অ্যানালগ কিছু চ্যানেল আছে এখানে, অস্ট্রেলিয়ান কিছু চ্যানেল। তো আমি দেখছিলাম বাইরে, তখন আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। মানে তারপরে ভাবলাম যে তাহলে এক কাজ করি, একটু চা বসিয়ে দিই, চা খেতে খেতে ভালোই লাগবে বৃষ্টির মধ্যে টিভি দেখতে, চা খেতে। আর এই চা খাচ্ছি আমি আজকে 5 দিন পর। ভাবা যায় আমি যেখানে বেলায় বেলায় চা খেতাম সেখানে আমি 5 দিন পর্যন্ত চা না খেয়ে আছি। কফি খেয়েছি কিন্তু চা খেতে পারিনি, কারণ পট ছিল না। এই পট টিভির বেঞ্চ যখন আনতে গিয়েছিল তখন আইকিয়া থেকে শাহিন এই পটটা নিয়ে এসেছিল এবং তারপর এই যে চা বানাতে পারলাম। তো খেয়ে যে এত শান্তি লাগছে আসলে কি বলবো। যারা চা খোর তারাই শুধু রিলেট করতে পারবেন যে এতদিন পর চা খেতে পারলে কি পরিমাণ আত্মাটা পরিতৃপ্ত হয়ে যায়। তো এনিওয়ে আমার ব্লগ আজকে এই পর্যন্তই। আজকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আমার পেজটা ফলো করে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।